আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই থিংক ভালো আছেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি এপিসোড 2 নিয়ে আবার হাজির হলাম। সো আজকের এপিসোডে আমরা জানবো অ্যাঙ্কর পয়েন্ট, পাথ, হ্যান্ডেল। সো ডিটেলস আলোচনা করব, যতটুকু বুঝতে পারেন বুঝবেন। প্রত্যেকটা এপিসোডে এই তিনটা নিয়ে মোটামুটি আলোচনা থাকবে। সো আপনি যদি এপিসোডগুলো কন্টিনিউ করেন, আই থিঙ্ক আপনি খুব ভালো বুঝতে পারবেন। সো চলুন স্টার্ট করি। সো এখানে কিছু আমি এক্সাম্পল দিয়ে রেখেছি: অ্যাঙ্কর পয়েন্ট, ভেক্টর পাথ অ্যান্ড ফাইনালি যেটাকে বলি হ্যান্ডেল। তার আগে বলে রাখা ভালো, আপনারা যারা এখনও অ্যাডোবি সিসি ইনস্টল করতে পারেননি তারা ডেফিনেটলি আমাদের গ্রুপে জয়েন করবেন, গ্রুপে নক করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন দিয়ে দেওয়ার জন্য, অথবা আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন, তার মধ্যে দু একটা ভিডিও দেখে আপনারা আপনাদের প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। বাট আমি ইনস্টল করা, ডাউনলোড করা এই বিষয়গুলো দেখাতে চাচ্ছি না, বিকজ এগুলো আপনি চাইলে অন্যজনকে দেখে নিতে পারেন। ঠিক আছে, যেহেতু এটা একটা কোর্স, সো কোর্সের মধ্যে আমি চেষ্টা করব কাজগুলোকে উপস্থাপন করার জন্য। যদি আপনি নিজে নিজে ডাউনলোড করে সেট আপ করতে পারেন তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি খুব ভালো শিখতে পারবেন। বাট যদি ওই কাজটা আপনি না করতে পারেন তাহলে আমার মনে হয় শিখাটা এখানে স্কিপ করা উচিত, কারণ এগুলো খুব সিম্পল জিনিস। আই থিঙ্ক আপনি খুব ভালো পারবেন। ওয়েল, আমরা স্টার্ট করি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছেন, এখানে 5টা বিন্দু আছে, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট বা বিন্দু। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট আমরা কীভাবে, আমি একটা শেপ নিয়েছি এখানে, যে আমি ডাইরেক্ট সিলেকশন ক্লিক করার পরে এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানেও 5টা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। আপনারা যদি একটু লক্ষ্য করুন, আমি একটু জুম করে দেখাচ্ছি, আমি যখনই এই বিন্দুতে মাউসটা রাখি এখানে লেখা আসতেছে অ্যাঙ্কর, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, সো আমি যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এরকম প্রসারিত করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করবো। এটা কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। আমি আবারও একটু মনে করিয়ে দিই, আপনারা চেষ্টা করবেন শর্টকাট কিগুলো ইউজ করার জন্য, এতে আপনাদের কাজটা অনেকটাই স্মুথ এবং খুব ফাস্ট হয়ে যাবে। তো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পরে আমি যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব সেখানে আমি ক্লিক করে জাস্ট মাউস দিয়ে ড্র করব। সো আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন সেম আমি এরকম একটা শেপ নিয়ে ফেলেছি। ঠিক আছে, আমি যদি এটাকে আরেকটু স্মুথ করতে চাই সেক্ষেত্রে আমি এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমি আরেকটু ড্র করে নিয়ে আসলে এটা আরেকটু স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, ওয়েল, আবার যদি এটাকে আমি এই অবস্থায় নিতে চাই তাহলে আমি ডিরেক্ট এখানে ক্লিক করব। সো আমার এটা ঠিক হয়ে গেল। আমি যদি আবার এটাকে, আমি যদি এই লাইনটাকে ড্র করতে চাই, জাস্ট ক্লিক করে আমি যদি এটা ড্র করি, এই যে আমি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে গেলাম। ঠিক আছে, সো ওকে, আমি আরেকটু স্মুথলি বোঝানোর জন্য আমি এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করি। সো আপনাদেরকে এটা বলে রাখি, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, যদি আমি দেখাই যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এগুলো হচ্ছে অ্যাঙ্কর, দ্যাট মিন অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, ওয়েল, তারপর আমরা ভেক্টর পাথে চলে যাই, যেটা হলো আপনার পাথ। একটু লক করেন, আমি এখান থেকে একটু দেখাই, এই যে এগুলো তো অ্যাঙ্কর পয়েন্ট, কিন্তু এগুলোর মাঝখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাথ। এই যে লাইনগুলো, যদি এটা যদি বন্ধ করে দিই কালারটা, এই দেখতে পাচ্ছেন লাইনগুলো, এগুলো হচ্ছে পাথ। এগুলোকে বলা হয় পাথ, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, বা এগুলো বলে পাথ। ঠিক আছে, যদি আমরা একটু এই এক্সাম্পলে ফিরে আসি, ওয়েল, আমরা যদি এখন এই এক্সাম্পলে ফিরে আসি, দেখুন এখানে খুব স্মুথলি দেখানো হচ্ছে যে আমরা যেটা কথা বলেছি, এই পয়েন্টগুলো, এগুলো না হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। খুব ভালো করে এটা মনে রাখবে, এই যে পয়েন্টগুলো, এগুলো আপনি শেপে পাবেন, বা বিভিন্ন ড্রয়িং করতে গেলে পাবেন, বিভিন্ন ভেক্টর ফাইলে পাবেন, আপনি ভেক্টর পাতে পাবেন, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, আর এই যে বলেছিলাম এই যে সূক্ষ্ম যে দাগটা আছে এটা হচ্ছে পাথ। ঠিক আছে, এটা হচ্ছে পাথ, আর এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে পাবো, আমি আগেই বলেছিলাম ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে শুধু এ। ঠিক আছে, অনলি এ। জাস্ট আমি যদি কিবোর্ডে এতে প্রেস করি, আমার ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা যদি এটা ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমার চলে আসতেছে যে একটা পয়েন্ট, মানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, তিনটা অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা যদি এখন এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে প্রেস করি, তো আমার এখানে এই যে দুইটা অ্যাঙ্কর চলে এসেছে। তো আমি চাইলে আমার মতো করে যে লাইনটি ভাবে ড্র করতে পারি। ঠিক আছে, আমি যদি স্লো করতে চাই, তো আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করলে এটা চলে যাবে, আমি আবার আমার মতো করে আমি এটাকে ড্র করতে পারছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে,
আর ইতিমধ্যে বুঝতে পেরেছেন এটা হচ্ছে হ্যান্ডেল। এই যে এটাকে বলা হ্যান্ডেল। সো আমি হ্যান্ডেলটাকে যেদিকে নিব সেদিকে থেকে এটা মুভ হবে। সো এইটা হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে এখানে ক্লিক করলে এখানে আরেকটা হ্যান্ডেল পাবো আমি। এইটা হচ্ছে একটা হ্যান্ডেল, ঠিক আছে। হ্যান্ডেলগুলো সিলেক্ট করতে হলে আমি জাস্ট হ্যান্ডেলগুলো সিলেক্ট করতে হলে আমি ডিরেক্ট সিলেক্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রেস করলে আমি হ্যান্ডেলগুলো পেয়ে যাব, ঠিক আছে। দুটো হ্যান্ডেল। সো একটি হ্যান্ডেল নিয়ে কথা বলি। এটাকে বলে হ্যান্ডেল বা অনেকে বলে লাইন, ঠিক আছে। পাথ লাইন বলে অনেকে, সরি অনেকে বলে কার্ভড লাইন। এইটা বলে ডিরেকশন, অনেকে বলে ডাইরেকশন লাইন, ঠিক আছে। ডাইরেকশন হ্যান্ডেল, এইটা হচ্ছে হ্যান্ডেল। আমি যদি এখানে ক্লিক করি পাতের উপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, তো আমার এখানে দেখাচ্ছে এই যে একটা হ্যান্ডেল। তো আমি এখন ক্লিক করে হ্যান্ডেলটাকে আমি এভাবে একটু এটাকে একটু বাড়িয়ে নিতে পারি, বা এই হ্যান্ডেলটা ধরে আমি একটু সরিয়ে নিতে পারি, বা এই হ্যান্ডেলটা আমি ক্লিক করলে এখান থেকে আমি আরেকটাকে ড্র করে আমি এটাকে একটু এদিকে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এগুলোকে বলা হয় এক একটা হ্যান্ডেল। আমি যদি একটি স্টক এখানে নাম করে দিই তাহলে দিতে পারবেন। এটা হচ্ছে পাথ, এটা হচ্ছে হ্যান্ডেল, আর এগুলো হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট। এই যে লেখা আছে দেখুন অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাঙ্কর, আর এটা হচ্ছে পাথ, আর এগুলো হচ্ছে একটা হ্যান্ডেল। সো দেখুন লেখা আছে এখানে হ্যান্ডেল। আমি আবার একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। এগুলো হচ্ছে হ্যান্ডেল, এগুলো হচ্ছে পাথ, আর এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। সো আমি একটু এক্সাম্পলে চলে যাই। দেখুন আমার এই যে পাথটা আছে, এই যে এটাকে বলে ইলিপস টুল বা ইলিপস বলে, এটাকে বলে রেক্টেঙ্গল। যদি আমরা একটু ওইভাবে বুঝতে চাই তাহলে এটা বলে চতুর্ভুজ, এটাকে বলে ত্রিভুজ, ঠিক আছে। সরি, এটাকে বলে সার্কেল, ঠিক আছে। এখন দেখুন এই সার্কেলের মধ্যে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট, চারটা অ্যাঙ্কর পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, তিনটা, চারটা অ্যাঙ্কর পয়েন্ট। বাট এখানে দেখুন এখানেও ঠিক চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, বাট এটা হলো চতুর্ভুজ, ঠিক আছে, আর হলো বৃত্ত। সো এখানেও কিন্তু চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন যদি আমি এটাকে একটু কপি করি, এটাকে যদি একটু কপি করে এখানে নিয়ে যাই, দেখুন এই জিনিসটাকে আমি একটু কার্ভ করে দিই, একটু ব্যাকা করে দিই, মানে এটাকে আমি যদি এভাবে নিয়ে আসি, এখন দেখুন এখানে একটা আমি যদি দেখাই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা, এখানেও একটা, এখানেও একটা, আবার ঠিক এখানেও কিন্তু চারটা। আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে যদি আমি এটাকে যে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি যদি এখান থেকে যেটাকে বলে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটাতে ক্লিক করে এটাকে আমি একটু এইভাবে সরিয়ে দিই, এই দেখুন এটা কিন্তু এটা মতো এটা গোল হয়ে যাবে। এখন এটাকে যদি ড্র করে দিই একটু, যদি আমি এটার সাইজটা যদি পারফেক্ট নিতে পারতাম তাহলে এটা গোল হয়ে যেত। আমি একটু দেখাই দিচ্ছি ভিডিও, সরি। আচ্ছা, আমি এখানে আবার গেলাম রেক্টেঙ্গল টুলে গিয়ে আমি এখান থেকে একটা এই যে একটা অ্যাকুরেট একটা নিলাম। ওকে, নেওয়ার পরে আমি যদি এটাকে একটু কার্ভ করে দিই, সরি এটাকে একটু রোটেট করে দিই, ওকে এখানে চারটা আছে, আমি একটু দেখাই। ডিরেকশন ক্লিক করলাম, এখানেও চারটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানেও চারটা অ্যাঙ্কর পয়েন্ট। সো আমি এই অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে জাস্ট এখান থেকে একটা ড্র করি। দেখতে পাচ্ছেন এই যে আমি সার্কেলের মতো একটা শেপ নিয়ে ফেলছি। আবার এখানে ক্লিক করে আমি যদি একটু ড্র করি অ্যাঙ্কর পয়েন্টটা, হ্যান্ডেলটা, দেখুন এটা কিন্তু গোল হয়ে গেছে। যদিও এটা একদম পারফেক্টলি হয় নাই, বাট এইটা কিন্তু আমি ওর চাইলে ঠিক করতে পারি। কীভাবে করতে পারি, আমি আবার অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করলাম, যেটা শিফট সি, ক্লিক করার পর আমি ক্লিক করলাম, এই যে হয়ে গেল, এখানে ক্লিক করলাম, ঠিক হয়ে গেল। এখন আবার আমি সিলেকশন টুলে গিয়ে এটাকে আমি জাস্ট আগে পজিশনে নিয়ে আসলাম। আমার কথা হচ্ছে আপনারা যদি বুঝতে পারেন হয়তো বা এটা থেকে বুঝতে পারবেন খুব ভালো। আবার এখানে যদি ক্লিক করি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, তো এখানে আবার এখানে দুটো, এখানে দুটো, চারটা, এখানে দুটো, ছয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন আমি যদি একটা অ্যাঙ্কর পয়েন্টে ধরি, যদি এখানে টুলটা সিলেক্ট করি, অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করার পর আমি এখানে ধরে একটু ড্র করি এটাকে, দেখুন এটা আমি গোল একটা করে ফেলবো। আবার এখানে ধরে আমি যেটা করতে পারি, না সরি এটা না, এখানে ক্লিক করে হ্যাঁ আমি একটা রাউন্ড শেপ নিয়ে আসলাম আর কি। আবার এখানে ক্লিক করে সো এই যে একটা রাউন্ড শেপ হয়ে গেছে। এখন যদি রিমুভ করতে চাই আমি আবার কি করবো, এখানে জাস্ট খালি অ্যাঙ্করগুলোতে ক্লিক করব, জাস্ট অ্যাঙ্করগুলোতে ক্লিক করব, ঠিক আগের মতো হয়ে যাবে। সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন আসলে মেইন বিষয়টা হচ্ছে আপনি পাথ করেন অথবা ড্রয়িং করেন বা আপনি রেক্টেঙ্গল টুল নেন বা ইলিপস টুল নেন, হ্যাঁ যেটাই করুন,
আপনার এই তিনটা বিষয় খুব স্মুথলি মাথায় রাখতে হবে ভেক্টরের কাজ করার জন্য। এগুলো হচ্ছে হ্যান্ডেল, যেটা আমি এখানে ক্লিক করলেই আমি হ্যান্ডেলগুলো পেয়ে যাব, যে ক্লিক করলে হ্যান্ডেলগুলো পেয়ে যাব। এগুলো হচ্ছে হ্যান্ডেল, আর এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে পয়েন্টগুলো এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, আর এগুলো হচ্ছে পাথ, এই যে এটা এই নিখুঁত যে লাইনটা দেখতে হচ্ছে এটা পাথ, ঠিক আছে। এখন কোন জিনিসটার আপনার হচ্ছে হ্যান্ডেল থাকে না, অনলি পাথ থাকে আর পয়েন্ট থাকে, সেটা দেখা দিচ্ছে। আমি এখান থেকে ক্লিক করে একটা লাইন টুল নিলাম, নিয়ে আমি এখানে স্ট্রেট লাইনটা ড্র করলাম, করার পর দেখুন এই যে যদি একটু লক্ষ্য করুন, এই হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা হচ্ছে একটা অ্যাঙ্কর, অ্যান্ড এটা হচ্ছে একটা অ্যাঙ্কর, আর এটা হচ্ছে একটা পাথ। সো এখানে আমি যতই ক্লিক করব, আমি যদি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ক্লিক করি, আমার এখানে কোনো হ্যান্ডেল থাকবে না, কোনো হ্যান্ডেল এখানে নেই, ঠিক আছে। এখানে ক্লিক করলে হ্যান্ডেল নেই, ঠিক আছে। আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিই, এখানে হ্যান্ডেল নেই। তো এখানটা এটা একদম স্ট্রেট, তো এখানে কোনো হ্যান্ডেল থাকবে না। বাট যখন এরকম কার্ভ থাকবে তখন আপনি ক্লিক করলে ডেফিনেটলি আপনি হ্যান্ডেল পেয়ে যাবেন, পাথ পেয়ে যাবেন, যেটা আপনি অ্যাঙ্কর পয়েন্ট পেয়ে যাবেন। সো এই বেসিক জিনিসটা আপনি বুঝতে পারলে যখন আমরা পেইন্ট টুলের ক্লাস করাবো, এই যে পেইন্ট টুলের এই চারটা পেইন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এগুলো যখন আমরা ক্লাস করব, অথবা এই যে রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, হ্যাঁ, পলিগন টুল, স্টার টুল, এগুলো নিয়ে ক্লাস করি, অথবা ড্রয়িং নিয়ে ক্লাস করি, প্রত্যেকটা ক্লাসের মধ্যে এই যে ভেক্টর, পাথ, এটা থাকবেই, তিনটা জিনিস থাকবেই। তো আমি চেষ্টা করছি তিনটা জিনিস বেসিক আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, যেন পরবর্তী ক্লাসগুলো আপনাদের জন্য খুব স্মুথ এবং খুব সহজ মনে হয়। তাছাড়া বলে রাখি, আপনি যেই ডিজাইনই করুন, যে ভেক্টরই কাজ করুন, প্রত্যেকটা ভেক্টরে আপনার এই তিনটা পয়েন্ট থাকবেই। অ্যাঙ্কর পয়েন্ট, দ্যাট মিনস এগুলো পাথ, এই যে এই লাইনগুলো, এই যে স্মুথ যে লাইনটা গিয়েছে, এটা পড়লো হচ্ছে একটা পাথ, আর হ্যান্ডেল, যেটা আমি ক্লিক করলে হ্যান্ডেলগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর হ্যান্ডেলগুলো ধরে আমি আমার মতো করে আমি এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকে আমি চেষ্টা করেছি বেসিক এই তিনটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকলে ডেফিনেটলি আপনি বুঝতে পেরেছেন। যতটুকু বুঝতে পারেন ঠিক আপনি চেষ্টা করবেন, আপনি সফটওয়্যার ওপেন করে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে, এটা A3 নিয়েছি, ওরিয়েন্টেশন করে এটাকে আমি উইডথ বাড়িয়ে দিয়েছি, হাইট কমিয়ে দিয়েছি। আপনারা ফার্স্ট এপিসোড দেখলে ডেফিনেটলি বুঝতে পারবেন। সো আপনার এইভাবে একটা আর্টবোর্ড নিয়ে চেষ্টা করবেন যতটুকু দেখেছেন ক্লাসে, অ্যাঙ্কর পয়েন্ট, তারপর আপনার হচ্ছে পাথ অ্যান্ড হ্যান্ডেল, সেগুলো ট্রাই করবেন যতটুকু বুঝতে পারেন। তো দেখা হচ্ছে থার্ড এপিসোডে। সো এই পর্যন্ত ভালো থাকেন, আর ক্লাসে কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, আমাদের গ্রুপে আমাকে ইনবক্স করে জানাবেন। আমি চেষ্টা করব যেটা বুঝতে পারেনি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য, অথবা ভিডিওতে কোনো ভুল থাকলে আমাকে রেফারটি বলবেন, আমি পরের ভিডিওগুলো ঠিক করার চেষ্টা করব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।